ফরেস্টের সমস্ত গাছের উপরে এখনো পর্যন্ত সাইবেরিয়ান মাইগ্রেটরি বার্ডস রয়েছে। বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, এবারে এরা সবাই উড়ে চলে যাবে। আবার সামনের বছর সবাই যে আসবে তার কোনো ঠিক নেই, কিন্তু এই বছর অনেক বেশি পরিযায়ী পাখি এসেছে। বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, এবার ওদের উড়ে চলে যাওয়ার সময়। কত পাখি ছাদে উঠছে, এই আকাশে উঠছে। মাইগ্রেটরি বার্ডস সাইবেরিয়া থেকে এসছে, ডিম ফুটে বাচ্চারা বড় হয়ে গেছে, এইবার এদের উড়ে চলে যাওয়ার সময়। ফরেস্টের সমস্ত গাছ মাইগ্রেটরি বার্ডসে পরিপূর্ণ হয়ে রয়েছে। কুলিক পাখিরালয়, রায়গঞ্জ, সমস্ত সাইবেরিয়ার মাইগ্রেটরি বার্ডস, পরিযায়ী পাখি প্রত্যেক বছরই আছে, এবছরও এসছে। সব ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, মা বাবা সব উড়ে আসছে খাবার নিয়ে, বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। আর হয়তো দিন 10-15 থাকবে, তারপরেই সবাই উড়ে চলে যাবে। গোটা ফরেস্ট এই পাশেও রয়েছে প্রচুর মাইগ্রেটরি বার্ডস। শুধু দু চোখ ভরে দেখা, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে পাখিদের জীবনযাত্রা নোট করার জন্য। কীভাবে যাচ্ছে, উঠছে, আসছে, বাচ্চাদের খাওয়াচ্ছে, এক অভিনব জীবন প্রক্রিয়া। প্রত্যেক বছর এরা আসে গরমকালে, এখানে এসে ডিম দেয়, বাচ্চা হয়। কুলিক পাখিরালয়, রায়গঞ্জ। সাইবেরিয়ান পরিযায়ী পাখিরা এসে বাসা বেঁধেছে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, বাচ্চারা বড় হয়েছে, তারা এখন উঠতে শিখছে। আর দিন 15-র মধ্যেই এরা সবাই আবার উড়ে সাইবেরিয়ার দিকে রওনা দেবে। এ এক অভূতপূর্ব দৃশ্য। বাচ্চারা বেশ বড় হয়ে গেছে, অনেকেই ওড়ার চেষ্টা করছে, উঠতে শিখছে, অল্প উড়ে এসে বসছে। এই হলো 360। আর নিজের ডানাগুলোকেও শুকিয়ে নিচ্ছে। এই ফটোটা এনাকে পাঠাবো না, এনা তাহলে পাগল হয়ে যাবে পাখি দেখা।
ডাল ভেঙে নিয়ে এসে বাচ্চাদের মুখের সামনে রাখলো। বাচ্চারা ঠোঁটে করে ঠুকরে ঠুকরে খাচ্ছে বলাটা ভুল হবে, আমার মনে হচ্ছে ঠোঁট শক্ত করছে। ওই গাছের পাতা নিয়ে নিয়ে এখন থেকে শিখছে বাসা তৈরি করা মনে হয়। পাতাগুলোকে ধরে পায়ের তলায় ঢুকিয়ে দিচ্ছে। অদ্ভুত।